السلام عليكم ورحمة الله وبركاته. خرجنا من الدنيا ونحن من أهلها، فلسنا من الأموات فيها ولا الأحياء. أسجن وقيد واغتراب وعسرة وفقد حبيب إن ذا لعظيم. وإن امرؤ تبقي مواثق عهده على كل هذا إنه لكريم. ثمانية حتم على سائر الورى فكل امرئ تجري عليه الثمانية. سرور وحزن واجتماع وفرقة وعسر ويسر ثم سقم وعافية. فالطير لا يسجن من بينها إلا اللاتي تطرب أصواتها. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুন্দর একটি পরিবেশে দিনের কিছু জরুরি কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, ঈমান সংরক্ষণের জন্য সালাফদের তরিকা। মূলত ঈমান দুই রকম। একটা হচ্ছে যে ঈমান বুঝে শুনে গ্রহণ করা হয়, আর একটা ঈমান হচ্ছে পরিবেশের কারণে ঈমান অর্জন করা হয়। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরেই আল্লাহকে চিনা, আল্লাহকে গ্রহণ করা, আল্লাহর পরিচয় লুকায়িত থাকে। একজন কবি আর একজন কবিকে বলছিল, মুঝে ও জায়গা দেখা দো, মুঝে মসজিদ মে শরাব পিনে দো, ইয়া ও জায়গা দেখা দো জাহাঁ খুদা নেহি হ্যায়। আমাকে ওই জায়গা দেখাইয়ে দাও যেখানে আল্লাহ নাই, নতুবা আমাকে মসজিদেই শরাব পান করতে দাও, মদ খাইতে দাও। তো আর একজন কবি বলল, কাফের কে দিল মে যা কি ওহা খুদা নেহি হ্যায়। কাফেরের দিলে যাও, সেখানে আল্লাহ নাই। তো আর এক কবি, সে ছিল নমুসলিম, কাফের থেকে ইসলাম কবুল করেছেন। উনি বললেন, কাফের কে দিল মে ভি খুদা হ্যায় লেকিন উসে পাতা নেহি হ্যায়। কাফেরের দিলের মধ্যেও আল্লাহ আছে, কিন্তু সে জানে না। বিপদে পড়লে ঠিকই আমার ঘুরে আসে। কোরআন বলছে, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযুলালি তাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বিপদে পড়লে মানুষ আল্লাহকে একেবারে একনিষ্ঠভাবে ডাকতে থাকে, কিন্তু যখন বিপদ দূর হয়ে যায় আবার তারা ভুলে যায়। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে ঈমানের পরীক্ষা নেন। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই মূলত সত্যিকার মুমিন। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপর অলংকার হয়, তারপরেই সে সুন্দরী নারীর গলায় শোভা পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি কোরআনে তুলে ধরেছেন সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াতে, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তারা ঈমান এনেছে এই কথা বললো আর তাদের ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের আগের লোকদেরকে পরীক্ষা করেছি। পরীক্ষা নিয়েই তাদেরকে আমি, যারা পাশ করেছে তাদেরকে আমি পুরস্কার দিয়েছি, যারা পাশ করে নাই শাস্তি দিয়েছি। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, ধন, প্রাণ ও ফসলের ঘাটতিতে, আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াতে বলেছেন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিযাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ কখনো মুমিনদের সেই অবস্থায় রাখবেন না যতক্ষণ না তিনি খারাপকে ভালো থেকে আলাদা না করবেন। এমনি ভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম। সূরা আল ইমরান 154 নম্বর আয়াত। এমনি ভাবে সূরা মুহাম্মাদের 31 নম্বরে বলা হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না প্রকাশ পায় তোমাদের মধ্যে কারা মুজাহিদ আর কারা ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হাদিসে কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত বলেছেন, এরপরে অনেকগুলো উদাহরণ টেনেছেন কোরআনে। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস গুরুত্বপূর্ণ। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহর নবী একদিন কাবার ছায়ায় একটা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। আমরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তাগফির লানা। আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না, আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন না? আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন আর বললেন, লাকাদ কানা মিন ক্বাবলিকুম ইউখাযুর রাজুল ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা ফায়ুতা বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি। তোমাদের আগের লোকদের অবস্থা এরকম ছিল, তাদের এক একজনকে ধরে এক একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো, হাঁটু পর্যন্ত গাড়া হতো, এরপরে তাদের মাথার উপরে তলোয়ার তার করাত রাখা হতো। ফায়ুদাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়াজআলু নিসফাইন, তাদেরকে দুই ভাগ করে দেওয়া হতো। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের মাংসগুলোকে হাড্ডি থেকে আলাদা করা হতো। মা দুনা লাহমিহি ওয়া আযমি মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারপরেও এই নির্যাতন জুলুম তাদেরকে দিন থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারতো না। হাদিসটি বুখারীর 6943, মুসলিমের 1792 নম্বর হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, সবচেয়ে কঠিন শাস্তি কারা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, নবীগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে তার যার যার স্তর অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনের অবস্থাটা খুবই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খায়রুন, তার সব অবস্থাটাই কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিলমুমিন, আর এটা মুমিন ছাড়া অন্য কোনো কারো বেলায় দেখা যায় না। ইন আসাবাতহু সাররা শাকারা, যখন তার কোন আনন্দের মুহূর্ত আসে সবর সে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে। ফাকানা খায়রান লাহু, এটা তার জন্য মঙ্গল। ওয়া ইন আসাবাতহু শাররুন দাররা, আর যদি তার কোনো বিপদ আপদ মুসিবত আসে সাবারা, সবর করে, ফাকানা খায়রান লাহু, এটাও তার জন্য মঙ্গল হয়। রাওয়াহু মুসলিম 2999 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না আযমাল জাযাই মা আযমিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে পুরস্কার দান করেন। ওমান সাখাতা, আর আল্লাহর পরীক্ষা আসলে পরে যারা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ফালাহুস সাখাত, সে আল্লাহর গজবে ধ্বংসই হয়ে যায়। তিরমিজি 2396 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুমিন মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আদান ওয়ালা গাম হাত্তা আশ-শাওকা ইউশাকা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুমিন যে কোনো কষ্টে, অসুস্থতা, দুঃখ, দুশ্চিন্তা বা কাটার খোঁচাও পায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিয়ে তার গুনাহকে মুছে দেন। বুখারীর 5641, মুসলিমের 2573 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য নিজে পরীক্ষিত হয়েছেন, বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, তার সাহাবীরা হয়েছেন। আল্লাহ রাসূল দেখলেন আর বললেন, সাবরানিয়া আলি ইয়াসির, সাবরানিয়া আলি ইয়াসির ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে আলী ইয়াসির, ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের সঙ্গে আমার জান্নাতে দেখা হবে, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। ভাইরা আমার, মূলত দিন পরীক্ষার মাধ্যমে আসে। যখনই কোনো ব্যক্তি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন,
পৃথিবীর সূচনা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। এজন্য ইনকান আল্লাযী বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা কামা দীনুন ওয়ালা বাকিয়া ঈমানুন। দিন যদি পরীক্ষা এবং কষ্টহীন হতো তবে দিন কিয়ামত পর্যন্ত স্থির হতে পারতো না, দাঁড়াতে পারতো না। এই কারণে আমরা দেখি ইনকান আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা কুতিলা হাবিল বিয়াদি কাবিল। দিন যদি, ইসলাম যদি কষ্টহীন পরীক্ষাবিহীন চলতো তাহলে কাবিলের হাতে হাবিলকে হত্যা হতে হতো না। ইনকান আল-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন, দিন যদি মেহনত এবং পরীক্ষা ছাড়া হতো মা উযিয়া নূহুন ওয়া আসহাবুহু 950 সানা, তার নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গীদেরকে 950 বছর পর্যন্ত কষ্ট করতে হতো না। إن كان الدين بغير محنة وابتلاء ما ألقى إبراهيم في النار ولا وضع إسماعيل على السكين। দিন যদি পরীক্ষা এবং ইমতিহান ছাড়াই হতো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হতো না, ইসমাইলকে চুরির নিচে যেতে হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন, যদি দিন পরীক্ষা এবং আজমাইশ ছাড়া হতো মা উযিয়া মূসা ওয়া কওমুহু বিফিরআউন ওয়া লা শুক্কা লাহুল বাহর, তাহলে মূসা এবং তার সম্প্রদায়কে ফিরআউনের কষ্টে, ফিরআউনের নির্যাতনের শিকার হতে হতো না, এবং মূসা আলাইহিস সালামের জন্য এবং তার কওমের জন্য সমুদ্রকে, নদীকে দুভাগ করার প্রয়োজন হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা ফুলিদা ঈসা বিলা আবিন ওয়া লা উযিয়াত উম্মুহু মারইয়াম, যদি দিন পরীক্ষা ছাড়া এবং আজমাইশ ছাড়াই হতো তাহলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিনা বাপে সৃষ্টি করে তাকে কষ্ট দেওয়া হতো না, ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে সৃষ্টি করে কষ্ট দেওয়া হতো না, তার মাকেও পরীক্ষার সম্মুখীন করা হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা হুরিবা খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা উখরিজা মিন মক্কা ইলাল মদিনা, দিন যদি কষ্ট এবং পরীক্ষাবিহীন হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হতো না, তাকে হত্যার জন্য চক্রান্ত করা হতো না, তাকে বাড়ি ঘর ত্যাগ করতে হতো না, তার সাহাবীদেরকে মক্কা ছেড়ে মদিনা যেতে হতো না। এমনি ভাবে দিন যদি বেগাইরে ইমতিহান, বেগাইরে মেহনত, বেগাইরে পরীক্ষা হতো মা উযিবা বিলালুন আলা রামাদাই ওয়ালা খুতিবা খুবাইবুন ওয়া সিলবুন, তাহলে বিলাল উত্তপ্ত বালুর উপরে শুয়ে রেখে পাথর চাপা দেওয়া হতো না। দিন যদি পরীক্ষাবিহীন হতো তাহলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিবিদ্ধ করা হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মাস্তুশহিদা 70 মিনাস সাহাবা ফি বদর ওয়া উহুদ ওয়া হুনাইন ওয়া ইয়ামামা ওয়া মুতা, আল্লাহর নবী 70 জন সাহাবী বদরে, অন্যান্য সাহাবীদেরকে মুতা, উহুদ সহ বিভিন্ন যুদ্ধে শহীদ হতে হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা কুতিলা সুমাইয়া ওয়া আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম ওয়া লা উযিয়া ইয়াসির ওয়া আম্মার, দিন যদি পরীক্ষাবিহীন এবং দিন যদি আজমাইশবিহীন হতো তাহলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিহত হতে হতো না, এবং তার পরিবার ইয়াসির এবং আম্মারকে নির্যাতনের শিকার হতে হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা হুসিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবুহু ফি শিয়াব আবি তালিব 3 সিনিনা, দিন যদি পরীক্ষাবিহীন হতো তাহলে আল্লাহর নবীকে এবং তার সঙ্গীদেরকে 3 বছর পর্যন্ত শিয়াব আবি তালিবে বন্দী জীবন কাটাতে হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা কুতিলা ওমর ইবনে খাত্তাব ফিল মিহরাব, দিন যদি পরীক্ষাবিহীন হতো ওমর ইবনে খাত্তাবকে মেহরাবে নিহত হতে হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা কুতিলা উসমান ইবনে আফফান মাজলুমান ওয়া হুয়া ইয়াকরাউল কুরআন, তাহলে উসমান ইবনে আফফানকে কোরআন পড়া অবস্থায় নিহত হতে হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা কুতিলা আলী ইবনে আবি তালিব ওয়া মাস্তুশহিদা আল-হুসাইন ফি কারবালা, তাহলে আলী ইবনে আবি তালিবকে ফজরের সময় এবং ইমাম হুসাইনকে কারবালায় জীবন দিতে হতো না। দিন যদি বেগাইরে মেহনাতিন ওয়া ইবতিলা হতো মা সুজিনা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওয়ালা দুরিবা মালিক ওয়ালা জুলিদ আহমদ বিন হাম্বল, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে যেতে হতো না, ইমাম আহমদ হাম্বলকে দীর্ঘদিন পর্যন্ত কারা নির্যাতনের শিকার হতে হতো না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে রাস্তায় অপমান করা হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা নুফিয়া ইবনে তাইমিয়া ওয়া মা উযিয়া আল-বুখারী ওয়া মুসলিম ওয়া গায়রুহুম মিন আইম্মাতিল হাদিস, দিন যদি পরীক্ষাবিহীন, দিন যদি ইবতিলা ছাড়াই পাশ করা যেত তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেশ ছাড়তে হতো না, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ জেলখানা থেকে বের হতো না, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহ সকলকে নির্যাতনের শিকার হতে হতো না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা তুরিদাল মুজাহিদুনা ওয়াল উলামা ফি উসুলিল ইনহিতাত, দিন যদি পরীক্ষাবিহীন কষ্টহীন হতো তাহলে পতন যুগে মুজাহিদ এবং আলেমরা বিতাড়িত হতেন না। ইন কানা আদ-দীনু বিগাইরি মিহনাতিন ওয়া ইবতিলাইন মা সুজিনা শেখ মাহমুদ হাসান আদ-দাওবন্দি ওয়ালা কাসিম আন-নানতাবি ওয়ালা হুসাইন আহমদ মাদানী, দিন যদি পরীক্ষাবিহীন
কষ্টে এবং আজমাইশবিহীন পাস করে যেত, তাহলে হুসাইন মাদানি, কাসেম নানভী এরকম বড় বড় আলেমদেরকে কারাবন্দী হতে হতো না। ইনকানাত দীনু বিগাইরি মেহনাতিন ওয়াবতিলাইন মা কুতিলা মা সুতিনা শেখ আজিজুল হক ওয়ালা শেখ আমিনী ওয়ালা হাফেজ সামিন আশ-শহীদ রাহিমাহুল্লাহ তাআলা, তাদেরকে কারা নির্যাতন ভোগ করতে হতো না। ইনকানাত দীনু বিগাইরি মেহনাতিন ওয়াবতিলাইন, দ্বীন যদি পরীক্ষা ছাড়া কষ্ট ছাড়াই প্রতিষ্ঠিত হতো, তাহলে মাবতুলিয়া দাক্তুরা আফিয়া সিদ্দিকা ফি সুজুনিজ জুলুম, তাহলে আফিয়া সিদ্দিকাকে জুলুম নির্যাতনের শিকার হয়ে এখনো পর্যন্ত কারাগারে থাকতে হতো না। ইনকানাত দীনু বিগাইরি মেহনাতিন ওয়াবতিলাইন মা উযিয়া শাইখুল মুজাহিদ উসামা ইবনে লাদেন ওয়া আইমান যাহির ওয়া ইখওয়ানুহুম, তাহলে শেখ উসামা বিন লাদেন, আইমান যাহির সহ তার সঙ্গী সাথীদেরকে জীবন দিতে হতো না। ইনকানাত দীনু বিগাইরি মেহনাতিন ওয়াবতিলাইন মামতুহিনা আল আখ জসিমউদ্দিন রহমানী ওয়া ইখওয়ানুহু ফি সিজিদ বি বাংলাদেশ, জসিমউদ্দিন রহমানীকে এবং তার সঙ্গী সাথীদেরকে কারা নির্যাতিত হতে হতো না। ভাইয়েরা আমার, এভাবেই যুগে যুগে পরীক্ষার মাধ্যমে যারা পাশ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেছেন ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন পরীক্ষায় পাশ করেছো, তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, অটল থেকেছো, তোমার সন্তানকে জবাই করতে বলা হয়েছে, অটল ছিলে, এবার তুমি পাশ করেছো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো, লোকদের লিডার বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মিন যুররিয়াতি, আমার সন্তানদের থেকেও বানান। আল্লাহ বলছেন না, আংশিক কবুল করব, পুরোটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, জালিমরা আমার এই দায়িত্ব, এই নেতৃত্ব কখনোই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের শুরুতে বলেছেন ফিরআউন কিভাবে নির্যাতন করত, নির্যাতন নিপীড়ন করত, সেই আলোচনা করে শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদে, যাদেরকে নির্যাতন করা হয়েছিল, যাদেরকে জুলুম করা হয়েছিল, যাদের কারাবন্দী করা হয়েছিল, যাদের হত্যা করা হয়েছিল, যাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, এবারে পালা এসেছে। আমার নিয়ম হচ্ছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি মানুষের মধ্যে ক্ষমতার পালা বদল করে থাকি। এখন সময় এসেছে পালা বদল করার। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি, জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের অত্যাচারিত নির্যাতিত করা হয়েছিল, এবারে আমি তাদের উপর অনুগ্রহ করব। কি অনুগ্রহ করব সামনে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা তুলে ধরেছেন। তাদেরকে আমি জমিনের নেতৃত্ব দিব, তামকিন দিব, এবং অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, এবং ফিরআউন এবং তার হামান এবং তার নেতৃবর্গকে দেখিয়ে দিব মা কানু ইয়াহজারুন, যা তারা ভয় করছিল। তার মানে হচ্ছে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুগেও দেখিয়েছেন, একজন লেডি ফিরআউন যখন এদেশে আলেম ওলামাদেরকে নির্যাতন করছিল, জুলুম নির্যাতন নিম্নতা ছিল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওলামাদেরকে যারা পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে বের করলেন, আর তার সেই ফিরআউন লেডিকে দেশ ছাড়া করলেন। কোরআন বলেছে অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদা মিনহুম মা কানু ইয়াহজারুন, ফিরআউন, হামান এবং তাদের সৈন্যদেরকে আমি দেখিয়ে দিতে চাই যা তারা ভয় করেছিল। সুতরাং ভাইয়েরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যারা যুগে যুগে পরীক্ষা দিয়েছেন, যারা যুগে যুগে কষ্ট নির্যাতন সহ্য করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতৃত্ব দিবেন। সেটাই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যারা পরীক্ষায় পাশ করবে কেবলমাত্র আমি তাদেরকেই ইমাম বানাবো, নেতৃত্ব দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুযোগে বললেন আমিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকে আপনি ইমাম বানান, নেতা বানান, আল্লাহ বললেন না, লা ইয়ানালু আহদিজ যালিমিন, যারা জালিম হবে আমি তাদেরকে কখনোই সাহায্য করব না, নেতৃত্ব দিব না। সেজন্য মনে রাখবেন, জুলুম নির্যাতনের মোকাবেলা করে পরীক্ষায় পাশ করে যারা পাশ করবে, যারা নিজের ঈমানকে হেফাজত করবে, ঈমান হেফাজত করার এটাই হচ্ছে বাস্তবতা। পরীক্ষাবিহীন কেউ আল্লাহর কাছে সত্যিকার ঈমানদার দাবি করতে পারে না। পরীক্ষা যদি না আসে বুঝতে হবে আমি সত্যিকার মুমিন হতে পারি নাই। সেজন্য শুরুতে আমি কিছু কবিতা পাঠ করেছি। এই কবিতাগুলো মূলত আমার জেলখানার রুমে বসে লেখা ছিল, দেয়ালে দেয়ালে এখনো আছে। আমার অনিক ভাই সেই রুমে আছে, ওখান থেকে ভিডিও করে আমাকে পাঠাইলো কবিতাগুলো। মনে করলাম আজকে একটু শুনেই দেই। এখানে বলা আছে কারাগারে বসে
সেই নির্জন কারাগারে আমরা লিখেছিলাম খারাজনা মিনাদ দুনিয়া ওয়া নাহনু মিন আহলিহা, আমরা দুনিয়ার থেকে বেরিয়ে গেছি, দুনিয়ার বাইরে আছি, অথচ দুনিয়ার মধ্যেই আছি। ফালাসনা মিনাল আমওয়াতি ফিহা ওয়াল আহইয়া, অথচ আমরা জীবিত না মৃত্যু না। জীবিত হলে আমাদেরকে তো ছেড়ে দেওয়া হতো, মৃত্যু হলে কবর দেওয়া হতো, আমাদেরকে কবরও দেওয়া হয় নাই, আবার ছেড়েও দেওয়া হচ্ছে না। ইদা দাখালাস সিজানু ইয়াওমান লিহাজাতিন আজিবনা অকুলনা জাউ মিনাদ দুনিয়া, যখন পালা বদল হয়, ডিউটি পরিবর্তন হয়, কারারক্ষীরা ঢেউয়ের মতো প্রবেশ করে, তখন আমরা আশ্চর্য তাকিয়ে থাকি, ও এরা দুনিয়ার থেকে এসেছে, আমরা তো দুনিয়ার বাইরে আছি। আজিবনা অকুলনা জাউ মিনাদ দুনিয়া। ভাইয়েরা আমার, হ্যাঁ, আসিজুনুন ওয়া কায়দুন ওয়া ইকতিরাবুন ওয়া উসরাতুন ওয়া ফাকদু হাবিবিন ইন্না যালা আযীমুন। জেনে রাখো, সিজনুন কয়েদ, কয়েদুন শৃঙ্খল, ইকতিরাবুন প্রবাস থাকা, বিচ্ছিন্ন থাকা, উসরাতুন চরম দুঃখ কষ্ট, ওয়া ফাকদু হাবিবিন বন্ধু বান্ধবহীন আত্মীয় স্বজন ত্যাগ করে নির্জন কারাবাসে থাকা, ইন্না যালা আযীমুন, এটা নিশ্চয়ই অনেক মারাত্মক কষ্টের কথা ঠিকই, কিন্তু জেনে রাখো ওয়াইনুমরুন তুবকি মাওয়াসিকা আহদিহি আলা কুল্লি হাযা ইন্নাহু লাকারীমুন। এই সবগুলো সহ্য করে, এই সবগুলো মোকাবেলা করে যেই ব্যক্তি ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই বলেন ইন্নাহু লাকারীমুন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোকেই খুঁজে বেড়াচ্ছি, তোকেই তো আমি ইমাম বানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য যুগে যুগে পরীক্ষা করেছেন নবীদেরকে, পরীক্ষা করেছেন নবীর সঙ্গীদেরকে। কবি বলেছেন সামানিয়াতুন হাতমুন আলা সাইরিল ওয়ারা, 8টা জিনিস, 8টা বিষয় সবার উপরেই কখনো না কখনো অতিক্রম করবে, তুমি চিন্তা করো না। কি কি? ফাকুল্লু মরিইন তাজরি আলাইহি সামানিয়া, দুনিয়ার প্রতিটি মানুষের উপরে এই 8টা বিষয় কখনো না কখনো তার উপরে চক্কর খাবে, চক্র আকারে আসবে। সুরুরুন ওয়া হুজনুন ওয়া ইজতিমাউন ওয়া ফুরকাতুন, আনন্দ, শোক, মিলন, বিচ্ছেদ, অগসরুন ওয়া ইউসরুন সুম্মা সুকমুন ওয়া আফিয়াতুন, দারিদ্রতা, প্রাচুর্যতা, অসুস্থতা, সুস্থতা, এই সবগুলোই তোমার জীবনে বারবার আসবে। কখনো না কখনো এই জীবনগুলোর সম্মুখীন হতেই হবে। তুমি যদি দিনের জন্য না হও, দুনিয়ার জন্যই তোমাকে এগুলোর পরীক্ষার সম্মুখীন হতে হবে। সুতরাং জেনে রাখো, ফাত্তায়রু লা ইউসদানু মিন বাইনিহা ইল্লাল্লাতি তুতাররিবু আসওয়াতুহা, ওই পাখিকে খাঁচায় বন্দী করা হয় যেই পাখির আওয়াজ সুন্দর, যার সুর মানুষকে মুগ্ধ করে, সেই পাখিকে খাঁচায় বন্দী করে মানুষ লালন পালন করে। আর যেই পাখির সুর নাই, কোনো রূপ নাই, সেই পাখিকে কেউ খাঁচায় বন্দী করে লালন পালন করে না। কাউয়াকে কখনোই কেউ লালন পালন করে না। সুতরাং তুমি চিন্তা করো না, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন যখন তোমার সামনে আসবে, তখন তোমাকে মনে করতে হবে তন্দিয়ে পাদ মুখালিফ সে না ঘবরায়ে ওয়াকাব, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। হে উর্ধ্ব গগনের পাশ পাখি, তুমি ভয় পেও না ঝড়ো হাওয়া দেখে। এই ঝড়ো হাওয়া চলছে তোমাকে ঊর্ধ্ব গগনে নেওয়ার জন্য, আর ঊর্ধ্বে তুলে নেওয়ার জন্য। তু শাহিন है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। তুমি তো পাশ পাখি, তুমি তো সেই ঊর্ধ্ব আকাশের সেই চিল পাখি, যার কাজ হচ্ছে আকাশে উঠতে থাকা। তেরে সামনে আসমান और भी है ওয়ালা রুব্বানা নাযিরাতিন ইয়াতিকু বিহাল ফাতা যরান। অনেক সময় দেখা যায় বিপদ এমন ভাবে চলে আসে, চতুর্দিক থেকে এমন ভাবে সংকীর্ণ করে নিয়ে আসে, মনে হয় যেন গলা পর্যন্ত আটকে গেছে, মনে হচ্ছে আর কখনো এখান থেকে বের হওয়া যাবে না। ওয়া ইনদাল্লাহি মিনহাল মাখরাজু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বের করার রাস্তা বের করে দেন। দাকাত, হ্যাঁ, আরো সংকীর্ণ হতে লাগলো, আরো সংকীর্ণ হতে লাগলো, সব জামিন হয়ে গেল, বেরিয়ে গেল, কিন্তু না, ফালাম্মাস্তাহকামাত হলকাতুহা, আবার গ্রেফতার করে যখন জেলখানে নেওয়া হলো, মনে করলাম এই বুঝি শেষ হয়ে গেলাম, আর বের হতে পারবো না। এরপরে ফারাজাত, হ্যাঁ, সব হঠাৎ করে ফারাজাত, সব হলকাগুলো খুলে গেল। ওয়া কানা ইয়াযুন্নুহা লা তাখরুজু, যখন মনে করা হয়েছিল আর রাস্তা নেই, বের হতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা খুলে দিলেন, এমন ভাবে উন্মুক্ত আকাশে ঘোরার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে। খালিলি, হ্যাঁ আমার বন্ধুরা, লা ওয়াল্লাহি মা মিন মুলিমাতিন, না, এমন কোন বিপদ নেই তাদুমু আলা হাইয়িন ওয়া ইনহিয়া জাল্লাত, যত বড় বিপদ হোক না কেন স্থায়ী হবে এমনটা হবে না কখনোই। ফা ইন্না জালাত ইয়াওমান ফালা তাখদানা লাহা, যখন তোমার উপরে কোনো পরীক্ষা আসে, বিপদ আসে, তুমি বিপদের সামনে, পরীক্ষার সামনে নত হয়ো না, আত্মসমর্পণ করো না। ওয়ালা তুকসির শাকওয়া ইদান নালু জাল্লাত, তোমার যদি মাঝে মধ্যে পদস্খলন হয়ে যায়, বিপদ এসে যায়, তুমি বারবার শিকওয়া করো না, অভিযোগ করো না, আমাকে কেন
কেন কেউ দেখছে না, কেউ কেন সাহায্য করছে না? কেন? তুমি তো কাজ করছো আল্লাহর জন্য। যিনি যার জন্য তুমি কাজ করছো তিনি তোমাকে পরীক্ষা করছেন, তার উপরে ভরসা করো। ওয়াকানাত আলাল আইয়ামি নাফসি আজিজাতান। আমাকে বিপদ আপদ আমাকে খুব ভালোবাসতো, সবসময় বিপদে একের পর এক আসতেই থাকতো। ফালাম্মা রাআত সাবরি আলা যুল্লি যাল্লাত। যখন এই বিপদ আপদ অপমান দেখলো, এই অপমান সব সহ্য করে যাচ্ছে, যাল্লাত, তখন অপমান নিজে অপমানিত হয়ে নিজে লজ্জিত হয়ে আমার থেকে ফিরে চলে গেছে। আমি তোমাদের এজন্য বলি, আমার এই বক্তব্য যাদের কানে যায়, অনেক সময় অনেকে আমার সমালোচনা করে, আমি নিজে কোনো জবাব দেই না, কিন্তু কিছু লোককে দেখা যায় আমার পক্ষ হয়ে তারা ওদের জবাব দেয়, না তোমাকে সেই অনুমতি দেওয়া হয় নাই। আমার তিরস্কার, আমার সমালোচনা যে করে করুক, আমি কাজ করেছি আল্লাহর জন্য, আমার অন্তরে খবর আল্লাহ জানে, দুনিয়ার মানুষ কেউ জানে না কে সমালোচনা করলো, কে পক্ষে রইল। জসিমউদ্দিন রহমান কখনো তার পাত্তা দেয় নাই। আমি মনে করি তোমাদেরকেও সেই রকমই হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে সেই শিক্ষা দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ালাকাদ আমুরু আলাল লাঈম ইয়াসুব্বুনি, ওয়ালাকাদ আমুরু আলাল লাঈম ইয়াসুব্বুনি ফামাদাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি। অনেক সময় আমি একটা রাস্তা দিয়ে যাই, মানুষ দেখে আমাকে তিরস্কার করে, গালিগালাজ করে, কটূক্তি করে, গালমন্দ করে, আমি সেখান দিয়ে মাথা নত করে চলে যাই। অকুলতু, আর মনে মনে ভাবি, লা ইয়ানিনি, না ওরা আমাকে বলে নাই, অন্য কাউকে বলছে। পাখি কিচির মিচির করে, গরু হাম্বা হাম্বা করে, ছাগলে ভেবা করে। তোমার যদি কেউ সমালোচনা করে, সেই ছাগল গরুর তলে উপদ তাড়িয়ে দাও, তুমি এদিকে কর্ণপাত করো না, যদি সত্যিকার অর্থে দিনের জন্য কাজ করতে চাও। ইদা কুনতা যা রাইন ফাকুন যা আজিমাতিন ফাইন্না ফাসাদার রায়ান তাতারাদ্দাদা। হে আমার বন্ধু, তুমি যদি দিনের কাজ করতে চাও, সত্যিকার নিজেকে দিনের কর্মী বানাতে চাও, ইদা কুনতা যা রাইন, তুমি যদি সত্যিকার অর্থে যা রায় হয়ে থাকো, যদি তুমি দৃঢ় থাকতে চাও, ফাকুন যা রাইন আজিমাতিন, আজিমা তোরা থাকো, দৃঢ় চেতা হয়ে থাকো। তুমি এখন এক সিদ্ধান্ত, পরে আবার ক্ষমা চাইলা, এমনটার জন্য না হয়। ফাইন্না ফাসাদার রায়ান তাতারাদ্দাদা, নিশ্চয় মনে রাখবে দ্বিধাদ্বন্দ্বতা এটা নেতৃত্বের জন্য বড় ক্ষতিকর। ইতরাহ লাইতা ওয়া সাওফা ওয়া লাআল্লা, ইতরাহ লাইতা ওয়া সাওফা ওয়া লাআল্লা আমদিকা সাইফি ফি কাফিল বাতাল। তুমি যদি হয়তো সম্ভবত এই সব শব্দগুলো ত্যাগ করো এবং একজন দুর্ধর্ষ যোদ্ধার হাতে তরবারি যেরকম চলে, তুমি ময়দানে সেরকম চলতে থাকো, আতা সবকে মোকাবেলা করে সামনে চলো, তোমার জন্য রাস্তা মুক্ত হয়ে যাবে। ইদা শিতা ইয়াওমান আন তাসুদা আশিরাতান। হে যুবক, তুমি যদি সত্যিকার অর্থে তোমার কওমের নেতৃত্ব দিতে চাও, যদি সত্যিকার অর্থে ময়দানে তোমার সালাহউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো নেতা হতে চাও, তাহলে জেনে রাখবে ফাবিল হিলমি সুদ লা বিত্তাসারু ওয়াত তাশাম্মুতে। খবরদার, তুমি তাহলে তাড়াহুড়া করবে না এবং তুমি কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করবে না। তোমার ভাষাকে সংযত করো, তোমার নেতৃত্বকে স্থির করো। ওয়াইদা আরাদাল্লাহু নাশরা ফাজিলাতিন তুবিয়াত। তুমি মনে রাখবে, মেশক আম্বারের বোতল যদি আটকানো থাকে, কেউ ঘ্রাণ পাবে না। এটা যখন মুখ খুলে দেওয়া হয় তখন ঘ্রাণ বের হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযা আরাদাল্লাহু নাশরা ফাদিলাতিন তুবিয়াত, কারো মধ্যে যদি সুপ্ত কোনো বিষয়, গুণ থাকে, প্রতিভা থাকে, যেটা লুকায়িত আছে, আল্লাহ চান সেটা প্রকাশ করার জন্য, তখন আতাহা লাহা লিসানা হাসুদিন, তখন তার পিছনে কিছু সমালোচক তৈরি করে দেন। সমালোচকরা তৈরি করে করে তার অবস্থানকে আরো দৃঢ় করে দেয়, প্রচার করে দেয়। মনে রাখবে, আগুন যদি তার পাশে যা পায় সবগুলো পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, এই বৈশিষ্ট্য আগুনের না থাকতো, তাহলে আগরবাতির আগুন যদি না জ্বলতো, আগরবাতির সুঘ্রাণ তুমি নাকে পাইতে না। নাকে তখনই পাও যখন আগরবাতি আগরকে জ্বালিয়ে দেয়। তাওয়াদা, হ্যাঁ, এবার তুমি বিনয়ী হও। তাকুন কান নাজমি লাহা লিনাজিরিন আলা সাফহাতিল মাই ওয়া হুয়া রাফিউন। তুমি যখন পানির দিকে রাতের বেলায় তাকাও, দেখবে পানির ভিতর অনেক তারকা আছে, দেখতে নিচে মনে হলো, বাস্তবে সেগুলো অনেক ঊর্ধ্বে। তুমি যদি বিনয়ী হও, তুমি যদি সত্যিকার অর্থে তাওয়াজু করো, তাহলে জেনে রাখবে দুনিয়ার মানুষের সামনে তুমি নিজেকে
ছোট করে পেশ করবে, দুনিয়া তোমাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। ওয়ালা তাকুকা দুখানি আলু বিনাফসিহি, খবরদার তুমি ধোঁয়ার মতো হয়ো না। ধোঁয়া যখন ওঠে তখন নিজেকে অনেক ঊর্ধ্ব মনে করে, তুলা ফল নিজেকে অনেক ঊর্ধ্বে মনে করে, কিন্তু জেনে রাখো ইলা তাওকাতিল জাওফি ওয়া হুয়া ওয়াদিউন, সেই ধোঁয়া এবং সেই তুলা গাছের ফল যখন বাতাসে উড়ে যায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে তুমিও যদি সত্যিকার অর্থে দিনের জন্য কাজ করতে চাও, বিপদ আপদ সমালোচনা সবগুলো মোকাবেলা করে তোমাকে সামনে চলতে হবে। আফনাইতা ইয়া মিসকিনু উমরাকা বিত্তাহবুহি ওয়াল হাযান ওয়াযালালতা মাকতুফাল ইয়াদাইন তাকুলু হারাবানি আয-জামান। তুমি এখন আক্ষেপ করো, আয় হ্যাঁ এটা হলো কেন, ওটা হলো কেন, এগুলো বাদ দাও। আফনাইতা ইয়া মিসকিন, এই মিসকিন, তুমি তো জীবনটাকে ফানা করে দিয়েছো। ওমরাকা বিত্তাহবুহি ওয়াল হাযান, দুশ্চিন্তা আর আহ করতে করতে, ওয়াযালালতা মাকতুফাল ইয়াদাইন তাকুলু হারাবানি আয-জামান, আর হাত গুটিয়ে তুমি বসে আছো আর বলো জমানা আমার বিপরীতে চলে গেছে। না, তুমি জেগে ওঠো, ফাদহাক, তুমি হাসো, তুমি জেগে ওঠো, আনন্দিত হও। ফাইন্না শুহুবা তাদহাকু, জেনে রাখো আকাশের তারকাগুলো হাসতে থাকে। আকাশের তারকাগুলো রাতের অন্ধকার মোকাবেলা করে হাসতে থাকে। ওয়াদ্দুজা মুতালাতিমুন, অন্ধকার তাকে থাপ্পড় মারে, সেই থাপ্পড় মোকাবেলা করে তারকাগুলো উজ্জ্বল হয়ে হাসতে থাকে। জেনে রাখো ওয়াযালিকা নুহিব্বুল নুজুমা, আর এই কারণে আমি তারকাকে ভালোবাসি। সুতরাং তোমরা যারা ইসলামের জন্য কাজ করতে চাও, যারা তারকা উজ্জ্বল হতে চাও, অন্ধকার সমাজ যারা বাতি জ্বালাতে চাও, তোমার জন্য উসওয়া রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশব কাল থেকে দেখো, যখন তিনি শিশু তখন তিনি দুধ ভাইয়ের জন্য একটা স্তন রেখে দিচ্ছেন আর একটা থেকে নিজে পান করছেন। একটু বড় হলেন, যখন দেখলেন তার ভাইয়েরা ছাগলের রাখালগিরি করছে, তাদেরকে একা ছেড়ে দিয়ে নিজে আরাম করেন নাই, ছাগলের রাখালগিরি করতে গেলেন। একটু বড় হলেন, যখন দেখলেন সমাজে জুলুম নির্যাতন চাঁদাবাজি সন্ত্রাস চলছে, তখন তিনি হিলফুল হুজুরের সঙ্গে যুক্ত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। যখন তিনি দেখলেন যে ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, খাদিজার ব্যবসা বাণিজ্যের মাল নিয়ে সিরিয়ায় যাচ্ছেন, আমানতদারির সঙ্গে ব্যবসা করে সব ফেরত দিলেন, আল আমিন খেতাব পেলেন। যখন বিচারের ফয়সালা আসলো, হাকাম হিসাবে কাবার পাথর রাখার বিচারের দায়িত্ব তাকে দেওয়া হলো। এমন এক বিচার করেছিলেন যেই বিচারে কোনো পক্ষপাতিত্ব ছিল না। আর এই সব কারণেই যখন নিজেকে প্রতিষ্ঠা করলেন, তখনই তার উপর ওহী নাযিল হলো। খাদিজার কাছে আসলেন, খাদিজা বললেন, না কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, না আপনাকে আপনার রব অপমান করবেন না। কারণ কি? কারণ আপনি গাড়ি হেরায় গিয়ে ইবাদত করেন, তাহাজ্জুদ করেন না। একটা বলা হয় নাই, ভালো করে বুখারী হাদিস শুরু থেকে পড়ো, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, না আপনাকে আপনার রব অপমান করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনাকে বঞ্চিত করবেন না। কারণ হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের ঋণের বোঝা বহন করেন, নিজের মাথায় তুলে নেন। ওয়া তাকসিবুল মাআদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে অন্ন বস্ত্রের আয়োজন করে দেন। ওয়া তাকসিবুল মাআদুম ওয়া তাকরিদ দাইফ, মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক্কে, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান। আর এই গুণগুলো যাদের থাকে, খবরদার তারা কখনোই ধ্বংস হয় না, নিপীড়িত তারা কখনোই তারা দুনিয়া থেকে অপমান হয় না। ভাইরা আমার, এই কারণে যখন আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে প্রথম ভাষণ দেওয়া শুরু করলেন, তখন প্রথমেই বললেন, এই আমার মক্কার নেতারা, আজকে যদি আমি একটা কথা বলি, এই পাহাড়ের পদদেশে তোমাদের বিরুদ্ধে সহস্র বাহিনী, বিশাল বাহিনী ওত পেতে আসে হামলা করার জন্য, আমার কথা বিশ্বাস করবে কি? আমাকে বিশ্বাস করবে কি? মক্কার নেতারা বাধ্য হয়েছিল বলতে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা কখনো আপনার থেকে মিথ্যা পাই নাই। এই কারণে ওমরের সামনে যখন সত্য স্পষ্ট হলো, সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। মুহাম্মাদের নেতৃত্ব মানতে তার কোনো আপত্তি ছিল না। আবু সুফিয়ানের কাছে যখন সত্য স্পষ্ট হলো, সঙ্গে সঙ্গে আশহাদু আল্লা ইলাহা বলে ইসলাম কবুল করলো। মুহাম্মাদের নেতৃত্ব মানতে কোনো আপত্তি নেই, কারণ মুহাম্মদ তাদের কাছে বিশ্বস্ত, মুহাম্মদ তাদের কাছে যোগ্য নেতা। তার কাছে যখন সত্য প্রকাশিত হয়ে গেল, তখন তিনি নেতৃত্ব মেনে নিলেন। এটাই হচ্ছে তোমার জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যদি সত্যিকার অর্থে আজ দিন কায়েম করতে চাও, দিন কায়েমের জন্য কোন পন্থা অবলম্বন করবে খুঁজে বেড়াচ্ছ, পাচ্ছ না। এক এক আলেম তোমাকে এক একটা পথ দেখাচ্ছে, আর তুমি বলছো আমি কোন দিকে যাব। তোমার জন্য আল্লাহ দলিল ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের মধ্যে আদর্শ রয়েছে, কিভাবে তিনি ইসলাম কায়েম করেছেন, দ্বীনকে বিজয়ী করেছেন। তুমি যদি নেতা হও তাহলে সেই নেতার দিকে তাকাও যিনি যুদ্ধের ময়দানে পরাজিত হয়েছেন, তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে গেছে, তখনও তিনি ময়দানে দাঁড়িয়ে আছেন আর বলছেন লা তাআলা ইবাদাল্লাহ, হে বান্দারা আমার কাছে চলে আসো, তাআলা ইবাদাল্লাহ, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করো। আনান নবিয়্যুল লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। তুমি যদি সত্যিকারে বিজয়ী হও, দুশমন তোমার হাতের মুঠোর ভিতরে চলে এসেছে, তাহলে মক্কা বিজয়ের সেই মহান নেতাকে লক্ষ্য করো, যিনি মক্কা বিজয়ের পরে বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তালাকা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই, যাও আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ঈমানকে রক্ষা করে তুমি এগিয়ে যাও, তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। জেনে রাখবে, আজকে আমাদের সমাজে বারবার বলা হচ্ছে অমুক ছেলে অমুক মেয়ে হিন্দুর সাথে প্রেম করে বিয়ে করে বাচ্চা পেটে ঢুকে হিন্দু পালিয়ে গেছে, অমুকে খ্রিস্টান হয়ে গেছে। আমি বারবার বলি, হ্যাঁ তোমার ঈমান তো সেই পরিবেশের ঈমান, তোমার ঈমান অনিশ্চিত প্রাপ্ত ঈমান, বাপ দাদা মুসলমান, পাড়া প্রতিবেশী মুসলমান, দেশটা মুসলমান, তাই মুসলমান। তুমি বিলালের মতো কষ্ট করে ঈমান অর্জন করো নাই, খুবাইবের মতো কষ্ট করে ঈমান অর্জন করো নাই, সুমাইয়ার মতো ঈমান অর্জন করো নাই, তুমি ইব্রাহিমের মতো ঈমান অর্জন করো নাই, মুসার মতো ঈমান অর্জন করো নাই, যার কারণে পরিবেশ যখন পরিবর্তন হয়ে যায় তোমার ঈমানটাও পরিবর্তন হয়ে যায়। না, তোমাকে সেই ঈমান অর্জন করতে হবে যে ঈমান অর্জন করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঈমান অর্জন করেছিলেন সাহাবায়ে কেরাম। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন, অন্তরে ঈমানের গ্রথিত করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ এক হাদিসে বাদশা হেরাকেলের কিসসা বয়ান করেছেন। সেখানে বাদশা হেরাকেল সে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন আন দীনিহি সাখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি, মুহাম্মদ যিনি নবুয়ত দাবি করেছেন, যিনি নবুয়ত দাবি করেছেন, তার দিন গ্রহণ করার পরে কোন ব্যক্তি তার দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে মুরতাদ হয়ে যায় কি? আবু সুফিয়ান তখনও কাফের, বলল না, এমনটা হয় না। আবু সুফিয়ানের সেই কথার সূত্র ধরে বাদশা হেরাকেল মন্তব্য করেছিল, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা, এটাই হচ্ছে ঈমানের প্রকৃতি। যখন ঈমানের মাধুর্যতা, ঈমানের প্রকৃতি, ঈমানের স্বাদ কখনো অন্তরের সঙ্গে মিলে যায়, চিনি যখন পানির সঙ্গে মিলে একাকার হয়ে যায়, আলাদা করা যায় না, ঠিক তেমনি ভাবে যাদের ঈমান অন্তরের সঙ্গে মিশে যায়, যাদের ঈমান প্রকৃতি মাধুর্যতা ঈমানের অন্তরের সঙ্গে মিশে যায়, সেই ঈমান বুলেট বোমা দূর করতে পারে না, সেই ঈমান কোনো প্রলোভন দূর করতে পারে না। বুঝা গেল বড় সমস্যাই হচ্ছে তোমার আমার, বড় সমস্যা হচ্ছে ঈমান আমাদের অন্তরের সঙ্গে মিশে যায় নাই, যেভাবে মিশে গিয়েছিল সাহাবায়ে কেরামদের অন্তরের সঙ্গে, যেভাবে মিশে গিয়েছিল সালাফদের অন্তরের সঙ্গে। আসুন সেইভাবে নিজের ঈমানকে সংরক্ষণ করি এবং তাওহীদের দাওয়াত গোটা সমাজে ছড়িয়ে দেয়। জেনে রাখবেন, যদি আপনি সমাজকে বিপ্লবের দিকে নিয়ে যেতে চান, সমাজকে পরিবর্তন করতে চান, তাহলে আগে নিজের 300-3.5 হাত বডিকে নিয়ন্ত্রণ করুন, এখানে দিন প্রতিষ্ঠা করুন। আকিম দীনাকা ফি জিসমিকা ফি রূহিকা, তুমি তোমার দেহের ভিতরে তোমার এই ছোট্ট ক্ষুদ্র পৃথিবীতে দিন কায়েম করো, তুকামুল লাকা দীনু, তাহলে তোমার জন্য দিন কায়েম করা হবে। আল্লাহ নবী সেই কর্মসূচি দিয়ে গিয়েছিলেন। আমরা চাই এমন এক জাতি, এমন এক দল যুবক যারা কোনো আবেগ দিয়ে নয়, আল্লাহর নবী যেভাবে ধাপে ধাপে কাজ করেছেন, ভালো করে খেয়াল করো। আল্লাহর নবী যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকরের মতো একজন নেতা, ওমরের মতো লৌহ মানব, হামজার মতো বীর পুরুষ, খাদিজার মতো ধনী, ওসমানের মতো ধনী লোক নবীর সঙ্গে আছেন। ইচ্ছে করলে মক্কায় তখনও 360 মূর্তি দাঁড়িয়ে আছে, 10-20টা মূর্তি রাতের অন্ধকারে ভাঙতে পারতেন, ভেঙে দেন নাই। কেন? ওই মুহূর্তে মূর্তি ভাঙলে কোনো লাভ নেই, মূর্তি ভাঙলে আবার গড়বে, আরো আগের চেয়ে শক্তিশালী করে গড়বে। সেই জন্য তিনি প্রথম কর্মসূচি নিলেন, আমার প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তর থেকে মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া, মানুষের অন্তরের মূর্তির মধ্যে ঘৃণা তৈরি করে দেওয়া। আল্লাহর নবী সেই কর্মসূচি নিয়ে কাজ করেছেন এবং এমন একদল লোক তৈরি করলেন যাদের অন্তরে মূর্তি ভেঙে চুরমার করে অন্তরে পরিষ্কার করে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের আওয়াজ পরিষ্কার বসিয়ে দিলেন। এই জন্যই কবি বলেছে, सब गुरीजा हो कि आखिर
सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से ये चमन मामूर होगा नगमाए तौहीद से। তোমাকে আবার সেই তাওহীদের বাতি জ্বালাতে হবে। প্রত্যেকটা অন্তরের ভিতরে যে শিরক আর বিদআত এবং অন্ধকার রয়েছে, এই অন্ধকারকে তুমি ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করতে পারবে না। তোমাকে তাওহীদের বাতি জ্বালাতে হবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তোমার সেই জন্যই তোমাকে দরকার। হে যুবক, আসো এই অন্ধকার সমাজে তাওহীদের বাতি জ্বালাই। হে যুবক, আসো এই অন্ধকার সমাজে কোরআনের আলো জ্বালিয়ে দেই। সমস্ত জাহালাতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে সোচ্চার হও। তুমি দাওয়াত দাও। তোমার সামনে বাধা আসবে, তুমি বাধার পাহাড় ডিঙ্গিয়ে যাও। तुम दिए बाद मुखालिफ से न घबराओ पाप, ये तो चलती है तुझे उड़ाने के लिए। সেজন্য তোমাকে মনে রাখতে হবে, ফির তুঝে পার করনি হে জাহাঁ কি রাহবরি। হে যুবক, আবার তোমাকে সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমার জন্য গোটা দুনিয়ার কারাগার থেকে মজলুম মানুষেরা ফরিয়াদ করে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে নিয়ে এসে উদ্ধার করো। আখরিজনা, আমাদেরকে উদ্ধার করো, আমাদের বের করো। কার থেকে? মিন ক্বরিয়াতিজ যালিমা আহলুহা, জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, বাঁচাও, মুক্ত করো, উদ্ধার করো। এই আহ্বান চলছে কাশ্মীর থেকে, এই আহ্বান চলছে ফিলিস্তিন থেকে, এই আহ্বান চলছে আরাকান থেকে, এই আহ্বান চলছে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে। হ্যাঁ যুবক, আল্লাহর পক্ষ থেকে আহ্বান চলেছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবক, তোমার কি হলো? তুমি আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না ওই সমস্ত লোকের মুক্তির জন্য? আল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী, পুরুষ, শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, বের করে নাও, উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, ওলি অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। কোত্থেকে আসবে সাহায্যকারী? তুমি হবে সেই সাহায্যকারী। তুমি হচ্ছে আল্লাহর সৈনিক। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৈনিক আছে আসমানে, আল্লাহর সৈনিক আছে জমিনে। আসমানের সৈনিক আল্লাহর ফেরেশতারা, জমিনের সৈনিক তোমরা। তোমাদেরকে আহ্বান করছে, ফির তুঝে এক বার করনি है जहां की रहबरी। उठ खुदा के नाम लेकर फिर आलम बरतार बन, सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू।